খলিল রে বাচ্চার কথা কইতে গিয়া না আমার অনেক সাজ জাগছে। বাচ্চা নেয়ার চলো না, বাচ্চাটা নিয়ে নেই। নারী নির্যাতন করেছে মানে? ও স্যার বলছেন না নারী যে আমার নির্যাতন করছে, এটা নারী নির্যাতন হইবে না? আপনার পোলা কত বড় বান্দরের ঘরের বান্দর। আপনি কইছেন আমার কাছে মাফ চাইতে, আর সে আমারে কইতাছে সে নাকি আমারে মাফ করে দিছে। আমি একটা কথা কমু কি? আমার না হঠাৎ করে কেন জানি নিজের মধ্যে খুব অপরাধ বোধ কাজ করতেছে। আরে আমি একটা কাম করি, কি? আমি পুলিশের লগে আমাগো বাড়িতে যাই, আমার আবার একটু দেখে আসি। আপনার কি জীবনে বুদ্ধি হবো না? খারাপ তুমি যাইও না বউ, তুমি গেলে আমি কেমনে থাকবো বউ? তুমি খারাপ থাম। বোমা, এই তোমার জন্য তো তোমার আব্বা আমাকে নামে কেস করছে। এই এখন যদি তুমি যাও বিপদ হয়ে যাবে। এই কেস মামলা ঠামলা এগুলা চলে যাক, তারপরে আমি পরে আর তোমারে নিয়ে তোমার বাপের বাড়িতে যাবো। আর তুমি যদি এখন একলা স্বামী ছাড়া যাও, গ্রামের মানুষ নানান কথা বলতে পারে, তাই না? আব্বা, আপনি তো একদম রাইট কথা কইছেন আব্বা। বউ তুমি যাইও না বউ, তুমি যদি আমার জায়গা যাও আইসা দেখবো আমি কাঁদতে কাঁদতে বুক পাইটা। থাম, তুই একটু বৌমারে বুঝাইতে থাক, আমি চেয়ারম্যানের বাড়ি থেকে আসি। এই আব্বা, কি আব্বা পুলিশ আছে সাবধানে যাইন। হ হ, পুলিশ দেখা যাবো। বউ বউ তোর পাশে ধরি বউ, আমি তোমার হাতে ধরি, তুমি আমার ছেড়ে যাইও না, তুমি গেলে আমি মরে যাবো। এই ধুর, বলদের ঘরে বলদ, আমি যাবো কেন? আমি তো তোমার বাপের লগে একটু অভিনয় করলাম। আচ্ছা কও, আমরা দুইজন মিলে একটু দৌড়ামু, ঘুরমু, খামু, এই বুইড়া বেটা লগে থাকলে কেমন লাগে কও? ওরে আমার সোনা বউ, লক্ষ্মী বউ, তুমি যে এত চালাক। আমি তো ভয় পেয়ে গেছিলাম জানো না, তুমি আমার ছেড়ে গেলে আমি কেমনে থাকতাম। এই হাত ছাড়ো, আমার এখানে ভালো লাগতেছে না, অন্য জায়গায় চলো। অবশ্যই চল। উপর কাঁঠাল ভাঙ্গা খায় অতি চালাক ফ্যামিলির ভাই বিপদ বেশি। আব্বা, আমি যখন বাড়ি থেকে বাইর হই তখন আমি দেখি কল্যার বাচ্চায় লতারে নিয়ে ঘুরে বেড়ায়, হাতের ভিতরে হাত রাইকা হাঁটে, আবার তখন পাটে। কি করে আব্বা? বুক পাটে কলিজাটা ফাটে। ওই যে চৈত্র মাসে যেরকম মাটি ফাইটা চর্চির হয়ে যায় ওইভাবে ফাটে। আব্বা, আব্বা তুমি এইভাবে বলো না আব্বা, তুমি যদি এইভাবে বলো এত দুঃখ বদলে তো আমার ফাইটা যায় বুকটা। মামা 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 ঘটনা তো একটা ঠিক আছে মামা, ঘটনা করছে ওই যে তালুকদার বাড়ির মানুষ লঙ্গি মাথায় বাঁধে সব দৌড়িতেছে, কুত্তা পাগল হয়ে গেছে। ওই যে মাইয়ে বাগাই আনছে না, সেই মাইয়ের বাপে মামলা করিয়ে দিছে, নারী নির্যাতন মামলা, আর পুলিশে লড়াই গেছে। এইবার তালুকদার বাড়ির লোকজন বুঝবো খাবারের লোকজনের মুখের খাবার কাইরা নেওয়ার কি জ্বালা। আরে সৈয়দ বংশের সাথে আত্মীয়তা করতে গেলে তো একটা ব্যাপার স্যাপার আছে না? তালুকদার গোষ্ঠীর বিষয়টা আছে নাই? আব্বা আব্বা, আমার শ্বশুর আব্বা মানে লতার আব্বা যদি লতারে বাড়িতে ফিরে নিয়ে আসতে পারে, আমি কিন্তু লতারে বিয়ে করব। করবি একবার কেন লাগে, তুই 100 বার করবি। স্যার 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 কিসের জন্য তোর দিলি কদিন? স্যার ভুল হয়ে হ্যাঁ স্যার, মরে গেল নাকি? জানো না কি করছে না, তোর খায় মানুষ মরে যায় নাকি? ফিট হয়ে গেছে। আমি কি জানি, আমি এসে জাঙ্গির, আমার হাতের ঘুষির ওজন কত জানেন আপনি? 6 মন। একটা সর খালি বড় যদি এর মতো পাতলা ছাও যদি অজ্ঞান না হয়ে যায়, আমি কিসের পুলিশ হয়েছি? এই বেশি সরলে ধরে নিয়ে আয়। নিজের বুঝ পাগলেও বুঝে সবখানেতেই স্বার্থ খুঁজে, নিজের বুঝ পাগলেও বুঝে সবখানেতেই স্বার্থ খুঁজে, ছল চাতুরি মুখোশধারী চেনা বড়ই পুলিশের দাওয়া খাইয়া জঙ্গলে পলাইছি, কান্দুন না থেকে হাসু। আরে আমি যে পুলিশের ধাওয়া খাইছি এটা করতে ভুলে গেছি। একটা জিনিস ভাবো তো, আমরা দুজন গহীন জঙ্গলে, বিষয়টা কেমন না? কি? আর এটা গহীন জঙ্গল কোন জায়গা দিয়া? হ্যাঁ, গহীন জঙ্গল কই পেলা? আর কথা বাদ দাও,
কথা কি শেষ হয়েছে? তার আগে টট্টর টট্টর করে বলা শুরু করছে, দৌড়া না ওটা গহীন জঙ্গল, তুমি আর আমি, রোমান্টিক পরিবেশ। শোনো, ওই যে সালমান শাহ মৌসুমের ছবিটা দেখো নাই, কেমন থেকে কেমন দুইজনে জঙ্গলে গিয়ে আশ্রয় নেয়, ঠিক মনে করো তুমি আর আমি জঙ্গলে আশ্রয় নিছি, রোমান্টিক পরিবেশ। মনে করো গহীন জঙ্গলে তুমি আর আমি হাত ধরে হাঁটতেছি, কি মজা হইব না? হাত ধরো স্বামীর, ও বাবারে, ও বাবা, কলমের পুত, আমি যদি ভুলে যাই যে তুই আমার স্বামী, তাহলে তোর কপালে আজকে কেমন ঘটবো। চুপচাপ বসে থাক আর আমার কান্তে দিয়ে যদি ডিস্টার্ব করছিস না, তাহলে আমি পুলিশের নিজেই ডেকা, আমি নিজেই তোর 1 নম্বর আসামি হিসেবে ধরাই দেব। এটা কেমন কথা কইলা? যদি বেশি কথা কষ্ট তুই বুঝছি, তুই থামবি না। এই পুলিশ ভাই, ঘরের শত্রু দেখি বিভীষণ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি কান্দো না, লাউডা মুখে গিয়ে তোমার চেহারা যেন না দেখে। আচ্ছা মা, আমি বুঝলাম না আমরা পালাইতেছি কেন? বিয়া লাগছে বাড়িতে, সেই জন্য পলাইতেছি। গাধার গাধা। এই তুই কি সারা জীবন গাধা থেকে যাবি? কি জন্য বাড়ি থেকে পলাইতেছিস বুঝতেছিস না? পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাইবো তো বাড়িতে থাকলে। কিন্তু মা, আমরা তো মায়া মানুষ, পুলিশ আম করে ধরবো কেন? রে পাগল রে, আইন কি মাইয়া মানুষ আর পুরুষ মানুষ বোঝে? খলিলের শ্বশুর আমাকে সবার নামে কেস দিতে, আমাদের সবাইরে ধরবো। তাড়াতাড়ি যে ওর বাড়িতে থাকা রিক্স এখন। ও স্যার, ও আব্বা, আয় কিরে আছে বাইরন, ও বাইরন, ও স্যার, ও মাথা তো একদম মারি দেবো কিন্তু শালা, কথা কিছু বুঝতে পারিনি। আয় লিটার, স্যার ভিতরে ঢোকো, ঢুকে তল্লাশি করে ভালো করে, যারে পাবা তারা ধরে নিয়ে আসবা, কুত্তো বিলে পারে তারা ধরে নিয়ে আসবা। ও স্যার, আসামির বাড়ি আইসেন, এখন আমার সাজিয়ে দিলে পারেন না? মারানি এত কথা করতে দিছে তুমি, নিজে তো আসামি, তুই নিজে তো আসামি। ও স্যার, আমরা ওরা তো তারা মারা, ওরা তো পলাইছে। মানুষের যাত না স্যার, আমি কইছি না ওরা পলাইনি যাত। ও স্যার, সরি স্যার, স্যার সরি স্যার, স্যার সরি স্যার, আমি অন্যায় করছি স্যার, স্যার কি করেছি? অন্যায় স্যার। ও বাবা, সিজাই তোর বাপ আমি। এই রিটার্ন কি কোনে যাবে রে? হ্যাঁ, পুরো বাড়ি ভালোভাবে তল্লাশি করবি, রান্নাঘর, ভাত টুম, পুকুর ঘাট সব জায়গায় খুঁজবি, মাটির নিচে খুঁজবি। শালা ঈদের মতো বান্দারের জন্য আমি কতদিন ভেজাল ছবো, আমার সহ্য হতো না। বাড়ির শালার পর শালাকে পাইলাম, কুচি কুচি করে এলাম, ছাপা ছাপা বানাই এলাম। কত বড় সাহস আমাকে মুখের খাবার খাই লই, যে মাইয়ের লোক তোর লোক বিয়ে ঠিক হয়েছে, এই মাইয়ের লই যে সাহসটা। কিন্তু আমার শ্বশুর কিন্তু একটা মাল, বুঝছস? শালির ঘরে শালির কিচ্ছু বলে নাই, আস্তে করে গিয়ে একটা মামলা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখন যদি মাইয়াটারে আমরা ফিরে আনতে পারি, তাহলে মনে কর কোনি আমি আস্তে করে ওরা বিয়া করে ফেলামু, আর কোনো টেনশন না। কি কি এই জায়গায় দাঁড়াইছিস কে? কি কি ওই দেখ খারিদ থালার ফালার ওই বই। এই তুই তোর দিবি না, এই তোর দিবি না, এই কি রে তোর তো খুঁজতাছি। দুলাল ভাই, আমার শোন, আমার শ্বশুর শালার পুতে আমার নামে মামলা করে দিছে, বাড়িতে পুলিশ ঢুকছে, পুলিশ আমাকে বাইলে ধরে নিয়ে যাবো। তুই ভাই পুলিশ তো কইস না। শালা কই কি? হ্যাঁ, তুই আমার বউরে উঠাই দিয়ে গেছিস, আর আমি তোরে কিছু কমু না। হ্যাঁ, এই সুযোগটা আমি বারবার পামু। হ্যাঁ, তোরে পুলিশে ধরাই দিয়া আমি ওরে বিয়া করবো। গনি, হ্যাঁ দৌড় দাও, দৌড় দিয়ে গিয়ে তাড়াতাড়ি পুলিশ নিয়ে আসো, আমি ওকে ধরছি। আচ্ছা আমি যাইতেছি, তুই এনে খারাপ হরে, ও কিন্তু তোর বন্ধু নামে শত্রু, আর ধরে রাখ, আমি পুলিশ লই আইতেছি। ধরবি না? এই যাবি না, এই খারাপ। বন্ধু, এই কি হয়েছে তোর কদিনই ভাই, খালি কামতেছিস? স্যার, মা বাবার কথা মনে পড়ে গেল স্যার। মা বাবার বড় আদরের সন্তান আমি, সোনার চামচ মহিলাই বড় হয়েছি স্যার। কোনোদিন মা বাবা গায়ে হাত দেয় নাই, শিক্ষকও কোনোদিন গায়ে হাত দেয় নাই, পাড়া প্রতিবেশী এলাকাবাসী কোনোদিন গায়ে হাত তোলার সাহস করে নাই। অথচ আপনার হাতের অমরত থাবর খাইতেই আছি তো খাইতেই আছি। আমি কি জানে? জাহাঙ্গীর। কিরা জাহাঙ্গীর। কিরা রে? আমি স্যারে জাহাঙ্গীর স্যার। আমি জাহাঙ্গীর স্যার, এই স্যার জাহাঙ্গীর। আমার সাথে মিশে কথা করছি? হ্যাঁ, গত কয়েকদিন আগে তো তোর ঠেঙ্গাই একদম কাজ করে ফেলছি, ভুলে গেছিস তুই। হ্যাঁ, সবার একদম মারে কিন্তু আমার হ্যাঁ, তো একটা কুত্তাও নাই, সব পালাইছে। ভাগিছে না? ভাইয়ে কনে যাবে?
হ্যাঁ আমি এসআই জাহাঙ্গীর, আমাকে ফাঁকি দিবে? এ মাথা তো ধরে নিয়ে আয়, ওরে জামিন করার জন্য তো ওই ভান্ডি মারা নিয়ে আমার কাছে আসবে, তখন দেখি নেবার নিয়ে আয়। স্যার ছোট স্যারের একটু কথা কই, আপনাকে আমি একজন পার হেড 1000 টাকা করে দিতেছি, আমার সাজিয়ে দেন। স্যার এগুলো তো আমার টাকা হবে। এই আমি কি জানি লেটন? এসআই জাহাঙ্গীর স্যার। আমি এসআই জাহাঙ্গীর। এই ভেন্ডি স্যার আমার ঘুষ সাথিছে, টাকা বেশি হয়ে গেছে তার না, ব্যাকসাইড দিয়ে তোর টাকা ঢুকাইতে পারি আমি, মানুষ চিনিস? ছি ছি স্যার ছি, আপনি এত খারাপ কথা কন। আবার বন্ধ হচ্ছে স্যার। বলছি কি আঙ্গুল সূত্র উজাড় করে থানা নিয়ে আসো। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। আমার ছোট্টবেলার বন্ধু, আমরা একসাথে কত খেলছি, কত সাঁতার কাটছি, কত গোসল করছি, তুই সব ভুলে গেছস। তুই আর এই যে বিয়ে করতে চাইছস, তুই জানোস তুই বিয়ে করে যাওয়ার আগের থেকে ওর লগে আমার প্রেম। তুই যাই না কেমনি আরে বিয়ে করতে চাস কও। সাধু সাজস, সাধু সাজস, হ্যাঁ মাত্র আকাশ থেকে পড়ছস, কিচ্ছু বুঝস না। এই আপনি ওরে মারতেছেন কেন? এই চুপ থাকো, মারতে দাও, ও আমার বন্ধু। দোস্ত তুই মার, মারতে মারতে আমার মাইরা পালা, তোর মারার অধিকার আছে। কিন্তু তুই পুলিশটা কইস না বন্ধু প্লিজ। সরি বন্ধু, এটা রাখতে পারবো না, কারণ তোমার পুলিশে না দিলে ওরা আমি বিয়ে করতে পারবো না। এই থাম দাদা, ব্যাক কল। তুই আর বিয়ে করবি কেমনে? ও আমার বউ না, ওর আমি বিয়ে করে ফেলাইছি। এর জন্যই তো বিয়ে করবি। আরেকজনের বউ উড়াই নিয়ে গেলে কত কষ্ট লাগে, এটা তো বোঝার দরকার আছে, বোঝার দরকার আছে। তুই বাঁচাবি না, এই খারাপ। কি হয়েছে? আমার সর্বদা জেগে যাও তোমাকে জামাই না পুলিশে ধরে নিয়ে গেছে। এটা তুমি কেমন কথা বলে বাবু? আরে বই না গাড়ি তো ভাবে যাবো। আম্মা আম্মা তোমাকে বাড়িতে থাকা তোমার জামাইরে নিয়ে আমার জীবনে সবচেয়ে বড় ভুল আছিল। আমি আর থাকুম না, তুমি আল্লাহর দোহাই লাগি আরে ছুড়াই না দাও, যেমনি পারো ছুড়াই না দাও। কাঁদিস না, কাঁদিস না, আমি দেখতেছি। এই তোর বাপ আর বাইরে খবর দে, মানিকরা নিয়ে গেছে। আম্মা খোল্লার বউ কই? ওরা তো বাড়ি থেকে পালাইছে। আল্লাহ জানে কই গেছে রে মা। যদি ধরা পড়ে রে তাইলে আমার ছেলেরে তো ধরে নিয়ে যাইবো। আল্লাহ আল্লাহ, গুলি দিন না, আসল আসামির খবর আমি দিতেছি। যে পোলাই মাইলই বাগছে না, সেই পোলার খবর তো আমাদের আছে। পুষ্কন্তা কোলাই বই রইছে, আমার ভাই দাঁড় বেরোইছে। এই আফিং খুঁড়ি হালা ফেলা যে কথাবার্তা কয়, আর কথাবার্তা কয় সব চালে বেড়ায়। ও যে মাইজে ফেলার কথা কয়, হারা দুনিয়াই নেই স্যার। এই শালা, এই বোকা আমি এসআই জাহাঙ্গীর এনে দাঁড়া আছি, শালা কথা কিসের জন্য করছিস তুই? স্যার স্যার আমার খালা তো হালা কিন্তু ঠিকই কইছে স্যার। মায়াপোলা এই এলাকা তো দূরের কথা, আশেপাশে 10 গ্রামও নাই স্যার। স্যার বিশ্বাস করেন আমি সত্যি বলছি। আমরা যে মায়েরা ভাগাই নিয়েছি, এই ভাগানোর বুদ্ধিটা কে দিচ্ছে স্যার জানেন? মারলে সব কথা মারিব স্যার। আমি দেন আমার কোন দোষ আছে স্যার? আপনি আমার লাগে লড়, আমি পোলা মাই আমরা হাতে না ধরাইতে লয় বাবা। তা লড় স্যার। আমি এই দাঁড়া, কথা করছিস নে শালা। শালা তোর কথা শুনে যাচ্ছি, যাইয়ে যদি মায়ে পোলারে বাইরে ও গেল টার্কি মুরগি ডিম দেবো। আমি 14 শিখির ভিতরে প্রেম করিস, বাইরে সংসার করবো 14 শিখির ভিতরে। চলে আয় স্যার, শ্বশুর বাড়ি তো স্যার। এই ধরে নাও। একদম মারি ফেলবো, মারি ফেলবো। সরি স্যার, সরি স্যার। তো শালা এই শালা, তোর কাছে মেস আছে শালা, টিকেল খাতি খাচ্ছি না মেসেলা পাবে। আল্লাহ গো, আস্তে আস্তে। বাবা দুলাল হারাম দাঁড়াইব না, বুঝো নাই? পুলিশের ঝামেলা খালি শেষ হোক, তারপরে ওই দুলালারে কি করে খালি দেখো। থাক, কিছু কইও না লোকটারে, এমনি দুঃখে কষ্ট আছে। কিসে? হ্যাঁ দুঃখে কষ্টে আছে মানে? মানে তোমার বিয়ে করতে না পারে যে দুলাল দুঃখে আছে, এটা নিয়ে তোমার খারাপ লাগতেছে? না, আমার তো ভালোই লাগতেছে। একজন আমারে বিয়া কইরা দৌড়ের উপর আছে, আরেকজন আমারে বিয়া না কইরা এই দৌড়ের উপর আছে। খারাপ কি? আস্তে হাসি করো না, পুলিশ আইসা আস্তে আস্তে হাসি। আবার আস্তে আস্তে
আল্লাহর রাস্তায় চুপ করো। আমার হাসি আইতেছে। শেষ পর্যন্ত জঙ্গলে লুকাইছো, তাই করে দিবি না। ও আল্লাহ, আপনি দেখি এখানে আয়া পড়ছেন। তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না। দুলালের বাচ্চা, তুই আমার বউ বিয়ে করলি। তোরা তো সাহস পরেশকে এই তোর বউকে তোর বউকে ছাইড়া দাও। ওই কই গেছিস? লতা, তুমি আমার সাথে আসো, একমাত্র তোমাকে আমি বিয়ে করবো। সারা জীবন দিলি ধোকা মানুষ রে বানাইয়া বুকা সারা জীবন দিলি ধোকা মানুষ রে বানাইয়া বুকা সুযোগ পাইলে মাথার উপর কাঁঠাল ভাঙ্গা খায় অতি চালাক ফ্যামিলির ভাই। আমি তো মুখ দেখাইতে পারবো না স্যার। স্যার শ্বশুর বাড়ির এলাকা বুঝতেছেন স্যার। কনে এই মাইয়া বলা কনে রে, এই মাইয়া বলা কনে, এই তুই কি খুঁজতেছিস? স্যার এহিনি তো আসল গেলে কই? এই বোকা পাই দিস আমারে, মজা নিচ্ছিস আমার সাথে, গাছের নিচে তুই মাইয়া বলা খুঁজতেছিস। জাহাঙ্গীর স্যার, আমি একটা কথা কই। কত বড় নেশাখোর সালাম খেলায় চিন্তা করে দেখছেন, ও আইডিয়ালি গেছে তাহলে মানুষ খোঁজে। হ্যাঁ, সেটাই, সেটাই। আমার যে খেলা তো দুলাভাই যে কইছে কইছে? যে সমস্ত ঘটনার সাথে জড়িত, হ্যাঁ। আমি সাক্ষ্য দিচ্ছি যে এই গনি আমার যে ওই যে ভাই এবং কি যে মেয়ে, এই পুরো ঘটনার সাথে ও জড়িত। আরে ফাঁসি দিয়ে মারিয়া লাগবে। জি স্যার, জাহাঙ্গীর স্যার। হ্যাঁ, আমার খালা তো হালা, যেটা বলছি না সত্য। আমি তো আপনার আগেই কইছিলাম, সবকিছু ও জানে। ওরে ধরেন ঠিক মতো। স্যার একটা জিনিস চিন্তা করেন, মেয়ের বাড়ি আমরা চিনবো কেমনে? সম্ভব খারাপ করবি না। আমরা তোমার লাগে আমি জীবনে একদিন পাইয়া এক কাপ চা খাইছি, তোরা হুতো যে আমার লাগে এই ঘটনা লাগে মিলাও। মিথ্যে কথা স্যার, সব মিথ্যে কথা। ওরে ব্যান্ডিট বল রে, সারা তুই তো আগে ঢুকে একটা ঝামেলায় ওরা ধরে নিয়ে আয়। হুমকি দিছে স্যার, 47 কেস দিয়া আমরা ঢুকে দেয়া, ওরা ফাঁসি দিয়ে দেন স্যার। এই শালা দাঁড়া, তোর আসামি না? হ্যাঁ, আসামি না? শালা চশমা খোল, চশমা খোল। শালা আমার সামনে চশমা দিচ্ছিস। স্যার একটা সত্য কথা কম স্যার, স্যার একটা সত্য কথা কম। ও যে কইছে না যে আমার, এই কানবি না, ও যে কইছে না আমার লাগে চাও খাই নাই, আমি তোর লাগে মদ খাই নাই। কি রে শালা মদুরতি, আমার খালা তো আলা ঠিকই কইছে স্যার, আমি সাক্ষী। স্যার, স্যার এটা আমার শ্বশুর বাড়ি স্যার, মান সম্মান থাকবো না স্যার। স্যার আসেন স্যার, স্যার স্যার আমার নেতৃত্বে আসেন। এই দৌড়াচ্ছিস কেন? শালা মারি ফেলবো, রাখতে মারি ফেলবো, মারি ফেলবো। আয় এই শালা, এই শালা মারি ফেলবো, একদম মারি ফেলবো, শালা একদম মারি ফেলবো। স্যার আমি তোরা মনে আমার তো আমার চশমা কি দিয়ে দিচ্ছিস তুই? চশমা গোল, সম্মানিত মেয়ের জামাই, চশমা গোল। আমি বড় মেয়ের জামাই। এই মুরব্বি করে, মুরব্বি, এই শালা মুরব্বি, হাইটে যা, হাইটে যা, হাইটে যা। শালা তুই আবার ধরতেছিস কিসের জন্য? একদম আম্মা, আম্মা, আম্মা তাড়াতাড়ি বেরো। কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে, গ্রামে পুলিশ ঢুকছে, তালুকদার বাড়ি যারে পাইতেছে তারে ধরে নিয়ে যেতেছে। উচিত কাম হয়েছে, এডিরে ধরবো না তো কি করব? আমার পোলার যে সর্বনাশ করছে, এডিরে তো সোজা একেবারে বিচার ছাড়া ফাঁসিতে ঝুলানো উচিত। মা শুধু শুধু তুমি এক দোষ দিতেছো কেন? হ্যাঁ ও কি দোষ? দোষ তো করছে ওই মাইয়াটা। ওই মাইয়ার বিয়া ঠিক হয়েছে, বিয়া না করে আরেক পোলার লোকে ভাইগে গেছে গা। এই ওই মাইয়াটার যদি তালুকদারের পোলায় না আনতো তাহলে ওকে আইটাই তো আনছে দেখে চাইস। আম্মা, আম্মা, আম্মা আমি বলার মাসুম না, আমার মাথা ফেটে গেছে। মাথা আছে আম্মা আমার মাথা ফাটে বলেছে, আমি বলার মাসুম না আম্মা। কে মাথা বানাইছে? তালুকদার বলা কইলার বাচ্চা আমার মাথা ফাটে দিছে আম্মা। আরে আল্লাহ রে, আম্মা পারুন তাড়াতাড়ি ধরা পড়ে না। আম্মা। আরে আম্মা। আমার পোলারে তো হাসপাতালে নিতে ওই বড়ে। আম্মা। আরে আমার মাথালে আম্মা। পানি কত রক্ত আম্মা, আমার বাপ করে দিও। ওই সে কাম যেমনে কান্তাছে মনে হইতেছে ওর জামাই মরছে, আমরা মাত্র খবর দিয়া খারাই। আব্বা এখন কি করবে? আমরা কি করবো মানে? তুই এক্ষুন যাই ওই মাইয়ারে ওর বাপের কাছে দিয়ে আবি।
কোনো দরকার নাই তুই এখন দিয়ে আয়। আর তোর মাথায় কি গ্যাস্ট্রিক হয়েছে বোন তুই কি উল্টা পাল্লা কথা কইতাছ আব্বা ওই মেয়ে সব কিছু চাইলে আমার কাছে আইছে ও নয় কই মেয়ের আমি ফেরত দিয়ে দিতাম আমি কি বলত বাবা বাবা কি সুন্দর কথা আর ওই মাইয়ার লেগা আমার জামাইরে যে জেলে নিয়ে গেছে এটা কি বাবা এই চুপ কর তো তোরা নিজেরা ঝগড়া করতেছস ওই এমনি গানতাছে কি আব্বা কি খেলায় কি গেছিলেন সারা জীবন দিলি ধোকা মানুষ রে বানাইয়া বুকা সারা জীবন দিলি ধোকা মানুষ রে বানাইয়া বুকা সুযোগ পাইলে মাথার উপর কাঁঠাল ভাঙ্গা খায় অতি চালাক ফ্যামিলির ভাই বিপদ বেশি হয় বেশি চালাক হইলে ভবে